তো শুরু করছি মডার্ন কিংস অফ ত্রিপুরা, মানে ত্রিপুরার আধুনিক রাজাদের একটি সংক্ষিপ্ত বিবরণ। তাদের শাসনকাল, কে কোন শাসনকাল, কত কত বৎসরের মধ্যে যত বৎসরের মধ্যে শাসন করেছিলেন তত বৎসরের মধ্যে কী কী ইম্পর্টেন্ট নোটস আছে সেগুলো এখানে দেওয়া আছে। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বাংলা উভয় ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, আপনারা আপনাদের সুবিধা মতো নোট করে নিতে পারেন। তো প্রথম হচ্ছে বীরচন্দ্র মাণিক্য, 1862 থেকে 1896 খ্রিস্টাব্দ। হি কেম ইন contact with Rabindranath Tagore for the first time among the kings of Tripura in কুরসিয়াং ইন 1894। মানে তিনি 1894 সালে কুরসিয়াংয়ে প্রথম ত্রিপুরার রাজাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে পরিচিত হন। তো কে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে পরিচিত হন? রাজা, মহারাজা বীরচন্দ্র মাণিক্য 1894 খ্রিস্টাব্দে কুরসিয়াংয়ে প্রথম ত্রিপুরার রাজাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে পরিচিত হন। হি মিট রবীন্দ্রনাথ ফর দ্য লাস্ট টাইম ইন 1896। তিনি শেষবার রবীন্দ্রনাথের সাথে 1896 সালে সাক্ষাৎ করেন, মানে 1896 সালে সাক্ষাৎ করেন। হি ইনভাইটেড দ্য ফেমাস মিউজিশিয়ানস যদু ভট্ট in his court and conferred the prestigious title তানরাজ on him। মানে তিনি বিখ্যাত সঙ্গীতজ্ঞ যদুভট্টকে তার দরবারে আমন্ত্রণ জানান এবং তাকে সম্মানজনক তানরাজ উপাধি প্রদান করেন। তানরাজ উপাধি যদুভট্টকে কে প্রদান করেন? বীরচন্দ্র মাণিক্য। নেক্সট হচ্ছে হি বিল্ড দ্য ফার্স্ট এডুকেশনাল ইনস্টিটিউশন উমাকান্ত একাডেমি ইন 1890। তিনি 1890 সালে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আগরতলায় উমাকান্ত একাডেমি প্রতিষ্ঠা করেন। হি হ্যাড ব্যান্ড দ্য স্লেভারি সিস্টেম নোন অ্যাজ তৈথাং ইন ত্রিপুরা ইন 1877। এখানে 1977 উঠেছে, এখানে হবে 1877। তো তিনি 1877 সালে ত্রিপুরার দাসত্ব প্রথা, যাকে তৈথাং বলা হতো, নিষিদ্ধ করেন। হি অর্ডার্ড ফর অ্যাবলিশন অফ সতী ইন 1889। তিনি 1889 সালে সতী প্রথা বিলোপের আদেশ দিয়েছিলেন। কার কথা বলা হচ্ছে এখানে? এখানে বলা হচ্ছে বীরচন্দ্র মাণিক্য মহারাজের কথা। নেক্সট হচ্ছে হি অর্ডার্ড ফর অ্যাবলিশন অফ সতী ইন 1889। তিনি 1889 সালে সতীপ্রথা বিলোপের আদেশ দেন। হি হ্যাড ফার্স্ট গিভেন দ্য টাইটেল কবি টু রবীন্দ্রনাথ ঠাকুর ফর হিজ বুক ভাগ্নহৃদয় অ্যান্ড কনফিয়ার্ড হিম দ্য হনার অফ দ্য বেস্ট পোয়েট ইন 1882। তিনি প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে তার ভগ্নহৃদয় গ্রন্থের জন্য কবি উপাধি প্রদান করেন এবং 1882 সালে তাকে শ্রেষ্ঠ কবির সম্মানে ভূষিত করেন। হি রোড দ্য বুক আকাল কুসুম। তিনি আকাল কুসুম বইটি রচনা করেন। আকাল কুসুম বইটি কে রচনা করেছিলেন? বীরচন্দ্র মাণিক্য। হি ইজ নোন অ্যাজ দ্য বিক্রমাদিত্য অফ ত্রিপুরা। তিনি ত্রিপুরার, মানে তিনি বলতে বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরার বিক্রমাদিত্য নামে পরিচিত। ডিউরিং হিজ রিজাইন Agartala municipality 1871 and first post office of Tripura 1875 was set up। মানে তার শাসনকালে আগরতলা পৌরসভা, যেটা 1871 সালে স্থাপিত হয়, এবং ত্রিপুরার প্রথম ডাকঘর 1875 স্থাপন করা হয়। তার শাসনকালে বলতে বীরচন্দ্র মাণিক্য শাসনকালে। First death sentence was imposed as punishment in the courts of Tripura during his reign in 1876। তার শাসনকালে 1876 সালে ত্রিপুরার আদালতে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। British government appointed A.W.B. Pawar as the first political agent of Tripura to help Birchandra Manikko in 1871.
ব্রিটিশ সরকার 1871 সালে বীরচন্দ্র মানিক্যকে সহায়তা করার জন্য AW বি পাওয়ারকে ত্রিপুরার প্রথম রাজনৈতিক এজেন্ট হিসাবে নিয়োগ করেন। দ্য ফার্স্ট সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্ট ওয়ার সেট আপ ইন 1872 ইন ত্রিপুরা। 1872 সালে ত্রিপুরায় প্রথম দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপন করা হয়। হি ফার্স্ট অর্ডার্ড ফর স্টপিং অফ জুম কাল্টিভেশন। তিনি প্রথম জুম চাষ বন্ধ করার আদেশ দেন। ওয়াইফ অফ বীরচন্দ্র মানিক্য ওয়াজ মহারানী ভানুমতি। বীরচন্দ্র মানিক্যের স্ত্রী ছিলেন মহারানী ভানুমতি। তারপরে আছে নেক্সট রাধাকিশোর মানিক্য। তো ওনার শাসনকাল হচ্ছে 1896 থেকে 1909 খ্রিস্টাব্দ পর্যন্ত। হিজ ওয়াইফ মহারানী তুলসীবতী ওয়াজ মেইনলি ফ্রম মণিপুর। তার স্ত্রী মহারানী তুলসীবতী মূলত মণিপুরের ছিলেন। হি ওয়াজ দ্য কিং অফ ত্রিপুরা ডিউরিং দ্য ফার্স্ট সেন্সাস ইন 1901। তিনি 1901 সালে প্রথম জনগণনার সময় ত্রিপুরার রাজা ছিলেন। রবীন্দ্রনাথ টেগোর ডেডিকেটেড দ্য বুক কাহিনী টু হিম। রবীন্দ্রনাথ টেগোর বা রবীন্দ্রনাথ ঠাকুর তার কাহিনী গ্রন্থটি তাকে উৎসর্গ করেছিলেন। কাকে? রাধাকিশোর মানিক্যকে। রাধাকিশোর মানিক্যকে তার রবীন্দ্রনাথ ঠাকুর তার কাহিনী গ্রন্থটি উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট ভিজিটেড ত্রিপুরা ইন 1900 ডিউরিং হিজ রিজিয়ন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার ত্রিপুরা ভ্রমণ করেন 1900 সালে। তার শাসনকালে কার শাসনকালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার ত্রিপুরা ভ্রমণ করেন 1900 সালে। কার শাসনকালে? রাধাকিশোর মানিক্যের শাসনকালে। হি built IGM Hospital and Jagannath Temple. He built Ujjanta Palace in 1901. It was built by the Martin and Company Co-Company, মানে যে এই উজ্জন্ত প্যালেসটার কনস্ট্রাকশন নিয়েছিল সেই কোম্পানির নাম হচ্ছে মার্টিন অ্যান্ড কো কোম্পানি। তিনি 1901 সালে উজ্জন্ত প্রাসাদ নির্মাণ করেন। এটি মার্টিন অ্যান্ড কুং কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল। হি ফার্স্ট সেপারেটেড দ্য পুলিশ অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টস। তিনি প্রথম পুলিশ ও রাজস্ব বিভাগকে আলাদা করেন। হি গেভ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু আচার্য জগদীশ চন্দ্র বোস ফর ক্যারিং আউট হিজ রিসার্চ ইন ইংল্যান্ড। তিনি আচার্য জগদীশচন্দ্র বসুকে ইংল্যান্ডে গবেষণার জন্য আর্থিক সহায়তা করেন। কে করেছিলেন? রাধাকিশোর মানিক্য। হি এক্সটেন্ডেড ফাইন্যান্সিয়াল হেল্প টু দ্য ব্লাইন্ড পয়েট হেমচন্দ্র। তিনি অন্ধকবি হেমচন্দ্রকে আর্থিক সহায়তা করেছিলেন। হি সেট আপ RKI স্কুল ইন কৈলাসহর। তিনি কৈলাসহরে RKI স্কুল প্রতিষ্ঠা করেন। হি গেভ এ হ্যান্ডসাম ডোনেশন টুয়ার্ডস দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল অ্যাট কলকাতা। তিনি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের জন্য বড় অঙ্কের অনুদান দেন। হি ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট অ্যাট সারনাথ ইন উত্তরপ্রদেশ অন 12 মার্চ 1909। তিনি 12 মার্চ 1909 সালে উত্তরপ্রদেশের সারনাথে গাড়ি দুর্ঘটনায় মারা যান। রবীন্দ্রনাথ ভিজিটেড ত্রিপুরা 5 times ডিউরিং হিজ রিজিন। রবীন্দ্রনাথ ঠাকুর তার শাসনকালে 5 বার ত্রিপুরা ভ্রমণ করেছিলেন। দ্য RG কর মেডিকেল কলেজ কলকাতা ওয়াজ সেট আপ উইথ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইডেড বাই হিম। তার আর্থিক সহায়তায় কলকাতার RG কর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এখন পর্ব বীরেন্দ্র কিশোর মানিক্যের শাসনকাল। বীরেন্দ্র কিশোর মানিক্য 1909 থেকে 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। হি টুক ইনিশিয়েটিভ ফর টি কাল্টিভেশন ইন ত্রিপুরা। তিনি ত্রিপুরা চা চাষের উদ্যোগ গ্রহণ করেছিলেন। হি বিল্ট লক্ষ্মীনারায়ণ বাড়ি টেম্পল, দুর্গাবাড়ি অ্যান্ড লাল মহল টাউন হল। তিনি লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দির, দুর্গাবাড়ি এবং লাল মহল মানে টাউন হল নির্মাণ করেন। ডিউরিং হিজ পিরিয়ড ত্রিপুরা সিভিল সার্ভিস এক্সামিনেশন ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন 1915। তার শাসনকালে 1915 সালে ত্রিপুরা প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা চালু করা হয়। হি বিল্ড দ্য পুষ্পবন্ত প্যালেস গভর্নর হাউস ইন 1917। দ্য আর্কিটেকচারাল স্টাইল অফ ফতেপুর সিকরি ইন আগ্রা ইজ ফাউন্ড ইন দিস প্লেস। তিনি 1917 সালে পুষ্পবন্ত প্রাসাদ গভর্নর হাউস, যেটা বর্তমানে, নির্মাণ করেছিলেন। আগ্রার ফতেপুর সিকরির স্থাপত্য শৈলী এই প্রাসাদে দেখা যায়। হি ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ সংরক্ষক
by the Bharat Dharma Mahamandal মহা অধিবেশন। ভারত ধর্ম মহামণ্ডল মহা অধিবেশনে তাকে সমরক্ষক উপাধি দেওয়া হয়। হি ওয়াজ অ্যাওয়ার্ড উইথ দ্য টাইটেল অফ ধুরন্ধর বাই পণ্ডিত অফ বেনারস। বেনারসের পণ্ডিতের দ্বারা তাকে ধর্মধুরন্ধর উপাধিতে ভূষিত করা হয়। হি ওয়াজ কনফিয়ার্ড উইথ দ্য টাইটেল অফ সরস্বতী নিধি বাই দ্য সরস্বত সমাজ অফ ইস্টার্ন বেঙ্গল। পূর্ববঙ্গের সরস্বত সমাজ তাকে সরস্বত নিধি উপাধিতে ভূষিত করেন। He provided financial assistance to Shantiniketan and donated raised 5,000 to Tagore for setting up a hospital of Shantiniketan. তিনি শান্তিনিকেতনে আর্থিক সহায়তা প্রদান করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনে একটি হাসপাতাল স্থাপনের জন্য 5,000 টাকা দান করেছিলেন। He was an artistic and prolific songwriter and was known for his beautiful oil paintings. তিনি একজন শিল্পী ও উর্বর গীতিকার ছিলেন এবং তার সুন্দর তেলচিত্রের জন্য পরিচিত ছিলেন। He gave license in 1916 to Burma Oil Company to explore oil, natural gas and minerals in ত্রিপুরা। তিনি 1916 সালে 1916 সালে বর্মা অয়েল কোম্পানিকে ত্রিপুরায় তেল, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ অনুসন্ধানের লাইসেন্স দেন। During his reign in 1917, post of chief secretary was created in Tripura. তার শাসনকালে 1917 সালে ত্রিপুরায় চিফ সেক্রেটারি পদ সৃষ্টি করা হয়। হি ওয়াজ ইনস্টলড অন দ্য থ্রোন বাই স্যার ল্যান্সেলট হ্যারি, লেট গভর্নর অফ ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড আসাম। তাকে সিংহাসনে বসান স্যার ল্যান্সেলট হেয়ার, পূর্ববঙ্গ ও আসামের লেফটেন্যান্ট গভর্নর। এখন আমরা বীর বিক্রম কিশোর মানিক্যের শাসনকাল সম্পর্কে একটু দেখে নেব। 1923 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত বীর বিক্রম কিশোর মানিক্যের শাসনকাল। হি ওয়াজ এ ডিস্টিংগুইশড মেম্বার অফ দ্য চেম্বার অফ প্রিন্সেস অ্যান্ড দ্য ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল অফ রুলার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। তিনি রাজকুমার পরিষদের একজন বিশিষ্ট সদস্য এবং পূর্ব ভারতের শাসকদের কাউন্সিলের নির্বাচিত সভাপতি ছিলেন। ব্রিটিশ গভর্নমেন্ট কনফার্ড হিম নাইট গ্র্যান্ড ক্রস টু দ্য ব্রিটিশ এম্পায়ার। ব্রিটিশ সরকার তাকে ব্রিটিশ সাম্রাজ্যের নাইট গ্র্যান্ড ক্রস উপাধিতে ভূষিত করেছিলেন। হি বিল্ড নীর মহল ইন রেসেম্বলস দ্য জগনিবাস প্যালেস ইন পিকুলা লেক অ্যাট উদয়পুর, রাজস্থান। তিনি নীরমহল নির্মাণ করেন যা রাজস্থানের উদয়পুরের পিচুলা হ্রদের জগনিবাস প্যালেসের অনুরূপে নির্মিত। হি বিল্ড বেনুবন বিহার বুদ্ধিস্ট টেম্পল। তিনি বেনুবন বিহার বুদ্ধিস্ট টেম্পল মন্দির বা বুদ্ধ মন্দির নির্মাণ করেন। হি কনফিয়ার্ড দ্য টাইটেল ভারত ভাস্কর অন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেন কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। হি ট্রাভেলড এক্সটেন্সিভলি ইন ইন্ডিয়া, ইউরোপ অ্যান্ড আমেরিকা অ্যান্ড কেম ইন কন্ট্যাক্ট উইথ বেনিটো মুসোলিনি ইন ইটালি, অ্যাডলফ হিটলার ইন জার্মানি অ্যান্ড ফ্রাঙ্কলিন রুজভেল্ট ইন ইউএসএ। তিনি ভারত, ইউরোপ এবং আমেরিকায় ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন এবং ইতালিতে বেনিটো মুসোলিনি, জার্মানিতে অ্যাডলফ হিটলার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কলিন রুজভেল্টের সাথে সাক্ষাৎ করেছিলেন। হি বিল্ড এমবিবিএস কলেজ ইন 1947 আন্ডার বিদ্যাপত্তন প্ল্যান। তিনি বিদ্যাপত্তন পরিকল্পনার অধীনে 1947 সালে এমবিবি কলেজ প্রতিষ্ঠা করেন। হি অলসো বিল্ড বীর বিক্রম ইনস্টিটিউশন বিবিআই, যেটা এটা ধর্মনগরে অবস্থিত, সেটাও প্রতিষ্ঠা করেন। হি রোড দ্য হিস্টোরিক্যাল ড্রামা জয়াবতী। তিনি জয়াবতী নামে ঐতিহাসিক নাটক লিখেছিলেন আগরতলা এয়ারপোর্ট এবং এস্টাবলিশড ইন 1942 ডিউরিং হিজ রিজিয়ন। তার শাসনকালে 1942 সালে আগরতলা বিমানবন্দরে প্রতিষ্ঠিত হয়। হি ডাইড অন 17 মে 1947। তিনি 17 মে 1947 সালে মারা যান। তো এগুলা ছিল, এতটুকু ছিল লাস্ট মডার্ন কিং ত্রিপুরার বীর বিক্রম কিশোর মানিক্য 1923 থেকে 1947 শাসনকাল। তাহলে আমরা মডার্নের মধ্যে
যেসব মডার্ন ত্রিপুরার মধ্যে বা মডার্ন ইন্ডিয়ার মধ্যে ত্রিপুরার যে রাজাগুলো ছিল তার শাসনকালের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে একটু আলোচনা করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।